আইটি বাড়ির তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের এসইও বাংলা ভিডিও টিউটোরিয়াল প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা অন পেজ এবং অফ পেজ অপটিমাইজেশন সম্পর্কে কিছু ধারণা পেয়েছি। তো এসইও শুরু করতে গেলে আপনাদের আগে এসইওর কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সম্পর্কে জেনে নিতে হবে। তো এই জন্যই মূলত আজকের টিউটোরিয়ালটি, যে আজকের পর্বে আমরা জানবো যে এসইওর কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা এসইওতে কাজে লাগে। তো চলুন জেনে নেই। তো এসইওতে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর মধ্যে সবচাইতে প্রথমে যেটি আছে ডোমেইন নেম। ডোমেইন নেম এসইওর সবচাইতে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো ডোমেইন নেম জিনিসটা কি আসলে সেটাই আমাদের আগে জানতে হবে। তো ডোমেইন নেম হচ্ছে নাম, আপনার ডোমেইনের নাম। তো ডোমেইন জিনিসটা কি? যেমন আমরা ফেসবুক ইউজ করি, তো ফেসবুক ইউজ করার সময় আমরা লিখি যে www.facebook.com। এখানে এই যে ফেসবুক শব্দটা, এটি হচ্ছে ফেসবুকের ডোমেইন নেম। আবার আমরা লিখি যে itbari.com, যেমন আমাদের ওয়েবসাইট যেমন itbari.com, এই itbari-টা হচ্ছে আমাদের ডোমেইন নেম। আবার যেমন google.com, এই গুগলটা হচ্ছে গুগলের ডোমেইন নেম। মানে আপনার সাইটের যে মেইন যে নামটা সেটাই হচ্ছে ডোমেইন নেম। তো এই ডোমেইন নেমটা এসইওতে খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আপনি যে ওয়েবসাইট তৈরি করবেন সেটার ডোমেইন নেমটাই মূলত আপনার ওয়েবসাইটের মেইন পরিচয় বহন করবে। যেমন আমরা একটু কিছু উদাহরণ দেখি। যেমন আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে বডি বিল্ডিং লিখে সার্চ করছি, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। বডি বিল্ডিং লিখে সার্চ করলে আমরা প্রথমে একটি রেজাল্ট দেখতে পাচ্ছি। এটি হচ্ছে পেইড এসইও রেজাল্ট, যেহেতু এটি অ্যাড দেখা যাচ্ছে। তো আমরা পেইড এসইও সংক্রান্ত কোনো কিছুই এখানে আলোচনা করছি না, কারণ পেইড এসইও রেজাল্ট এমনিতেই বাদ দেওয়া হয়। তো যাই হোক বডি বিল্ডিং লিখে যখন আমরা সার্চ করেছি, তখন শুরুতেই যে রেজাল্টটা আমাদেরকে গুগল দেখালো সেটি হচ্ছে bodybuilding.com এই ওয়েবসাইট, এবং সেটার অ্যাড্রেসটা আমরা দেখি যে ডোমেইন নেমটা কি, bodybuilding.com। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যেটা লিখে গুগলে সার্চ করেছি সেটাই ডোমেইন নেমে যারা আছে সেই রেজাল্টটাই মূলত গুগলে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এবং শুধুমাত্র তাই নয়, দেখা যাচ্ছে যে প্রথম 4টা রেজাল্টই কিন্তু গুগল একই সাইট থেকে দেখিয়েছে, এবং প্রত্যেকটা সাইটই একই সাইট bodybuilding.com থেকে। এবং এরপরে গুগল যে রেজাল্টে দেখিয়েছে সেটি হচ্ছে উইকিপিডিয়ার একটি রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। এবং উইকিপিডিয়াতে খেয়াল করুন যে উইকিপিডিয়ার রেজাল্ট তো দেখালো, এবং তার ডোমেইন নেমের শেষে তার যে ইউআরএল, এখানে এটাকে বলা হয় মূলত ইউআরএল। আমাদের ওয়েবসাইটের যে লিঙ্ক থাকে, যেমন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, যেমন সাপোজ আমি আপনাকে একটু ডিটেলসে বোঝাচ্ছি। এই itbari.com ওয়েবসাইটে যদি আমরা যাই, সেটি হচ্ছে এই itbari.comটা হচ্ছে আমাদের ডোমেইন নেম itbari। এবং এর যদি কোনো লিঙ্কে ক্লিক করি, যেমন সাপোজ আমরা এই লিঙ্কে যদি ক্লিক করে ঢুকি, ভিতরে ক্লিক করে ঢোকার পর এই যে এখন এখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে এই পুরোটা হচ্ছে আমার সাইটের ইউআরএল। তো এই ইউআরএলে কিন্তু বডি বিল্ডিং কথাটা লেখা আছে। আপনি খেয়াল করুন যে এই যে উইকিপিডিয়ার যে রেজাল্ট এবং সেখানে যে ইউআরএল, যদিও তাদের মেইন ডোমেইন নেমে কিন্তু এই বডি বিল্ডিং কথাটা লেখা নাই, কিন্তু এই ইউআরএল এর মধ্যে কিন্তু শেষে আমরা বডি বিল্ডিং কথাটা দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু ডোমেইন নেম এবং আপনার ইউআরএল এ এই কিওয়ার্ড, এটাকে বলা হয় কিওয়ার্ড। মেইনলি যারা ভিজিটর, যারা সার্চ করে গুগলে, তারা যেটা লিখে সার্চ করে সেটাই কিওয়ার্ড। এই কিওয়ার্ড যদি আপনি ইউআরএল এর ডোমেইনে অথবা ইউআরএল এ যদি রাখতে পারেন, তাহলে সেটা আসলে খুবই একটা ইফেক্টিভ ভূমিকা পালন করে এসইওতে। আর আপনার ওয়েবসাইটের মেইন ডোমেইন নেমটা আপনি এমনভাবে নেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনার সাইটের যে মেইন কিওয়ার্ড বা আপনার সাইটটা মেইনলি যে বিষয়ের উপর হবে সেটার সাথে যেন মিল থেকে হয়, সেটার সাথে যেন মিল থাকে এমন একটা
ডোমেইন নেম আপনি নেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনার ডোমেইন নেমটা যদি কোনো বিশেষ কোনো কোম্পানির নামে নিতে হয় তাহলে আপনি সেটাও নিতে পারেন, নো প্রবলেম। তবে সেই ক্ষেত্রে আপনার কোম্পানি যে বিষয়ের উপর, সেই বিষয়ের কিওয়ার্ড আপনি আপনার ওয়েবসাইটের বিভিন্ন ইউআরএল এ রাখার চেষ্টা করবেন। তো এই গেল ডোমেইন নেমের ব্যাপার। ডোমেইন নেমের পর 2 নম্বর আছে কিওয়ার্ড। তো কিওয়ার্ড কি আমরা বলেই ফেললাম যে ভিজিটর যেটা লিখে গুগলে সার্চ করে সেটি হচ্ছে মূলত কিওয়ার্ড। আর আপনার সাইটের জন্য কিওয়ার্ড নির্বাচন করা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। সঠিক কিওয়ার্ড আপনার সাইটের জন্য নির্বাচন করতে হবে। আপনি কোন বিষয়ের উপর সাইট করবেন। যেমন আপনার যদি কোনো বিজনেস সাইট হয় তাহলে তো বিষয় ফিক্সড, তাহলে তো সেটা চেঞ্জ করার ওয়ে নেই। যেমন আপনার যদি ক্যাটারিং এর বিজনেস হয় তাহলে তো আপনাকে অবশ্যই ক্যাটারিং কিওয়ার্ড নিয়েই সাইট করতে হবে। আবার যদি আপনার দেখা গেছে যদি কোনো মেডিকেল থাকে, মেডিকেলের যদি ওয়েবসাইট বানান তাহলে তো অবশ্যই মেডিকেলের বিষয়ে আপনাকে ওয়েবসাইট তৈরি করতে হবে। বাট দেখা গেছে আপনি কোন একটা নতুন সাইট তৈরি করতে যাচ্ছেন আপনার সাইট, তো সেই সাইটের জন্য একটা কিওয়ার্ড আপনি নির্বাচন করতে চান যে কোন বিষয়ের উপর সাইট তৈরি করবেন। তো এই ধরনের সাইটের জন্য যদি আপনি কিওয়ার্ড নির্বাচন করতে চান তাহলে কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আপনি কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন। আপনার সাইটের জন্য বেস্ট কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন। যেমন এমন ধরনের কিওয়ার্ড আপনার সাইটের জন্য নির্বাচন করতে হবে যেটার কম্পিটিশন কম। মানে আপনি যে গুগলের সার্চ রেজাল্টে আসবেন সেটা কিন্তু গুগল এমনি এমনিতেই আপনাকে রাখবে না। এখানে যেমন এই বডি বিল্ডিং লিখে যে আমরা সার্চ করেছি, এখানে কিন্তু প্রথমে একটা সাইট, তারপরে একটা সাইট, তারপরে একটা সাইট। যেমন আমরা যদি নিউজ পেপার সাইট ইন ইউএসএ লিখে সার্চ করি তাহলে দেখব যে প্রথমে ইউএসএ টুডে আছে, আবার এরপরে আছে দ্য গার্ডিয়ান ডট কম। তো এই যে যে দ্য গার্ডিয়ান ডট কম আছে 2 নম্বরে এবং ইউএসএ টুডে আছে 1 নম্বরে, তো কেন ইউএসএ টুডে 1 নম্বরে এবং দ্য গার্ডিয়ান ডট কম কেন 2 নম্বরে? এরকম কেন হলো? গার্ডিয়ান ডট কমও তো আগে থাকতে পারতো, আবার ইউএসএ টুডেও তো পরে থাকতে পারতো। তো কেন এটা এমন হলো? তো এইটাই হচ্ছে মূলত মেইনলি সিস্টেম। এটি হচ্ছে এসইওর মেইন ভিত্তি, যে আপনাকে টপ রেজাল্টে বা ফার্স্ট পেজে থাকতে হবে গুগলের। দেখুন এখানে আমরা সার্চ করার ফলে কিন্তু এখানে দেখুন কত রেজাল্ট আছে। দেখুন কতগুলো রেজাল্ট, প্রায় 37 কোটির মতো রেজাল্ট গুগল এখানে নিয়ে এসেছে যে নিউজ পেপার সাইট ইন ইউএসএ লিখে সার্চ করায়। এবং নিচের দিকে আমরা 2, 3, 4, 5 এরকম অনেক পেজ পাবো যেখানে আরো অনেক নিউজ পেপার সাইটের অ্যাড্রেস আসবে। বাট কেন এগুলো এত রেজাল্টের মধ্যে কেন ইউএসএ টুডে একদম টপে? তো এই জিনিসগুলো হচ্ছে মূলত কিওয়ার্ড এবং সাইটের পেজ র্যাঙ্ক ইত্যাদি বিভিন্ন বিষয়। তো পেজ র্যাঙ্ক কি সেটা সম্পর্কে আমরা পরে আলোচনা করেছি। তো এখন শুধু আপনাদেরকে এসইওর মেইন কিছু ব্যাপার সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করছি। তো এই কিওয়ার্ড যে যত ভালোভাবে মানে ইউটিলাইজ করতে পারবে তত তার সাইটকে গুগলে প্রথমের দিকে নিয়ে আসার সম্ভাবনা বেশি। তো যাই হোক, তারপরে আছে অরিজিনাল কন্টেন্ট। আপনার সাইটের কন্টেন্টগুলো যাতে অরিজিনাল হয়, কারণ কন্টেন্ট যদি ডুপ্লিকেট কন্টেন্ট হয় তাহলে কিন্তু গুগলের রেজাল্টে আপনি আসতে পারবেন না, বা যদি রেজাল্টে এসেও যান পরবর্তীতে গুগল আপনাকে তার রেজাল্ট থেকে পেনাল্টি দিয়ে বের করে দিবে। তো এই জন্য আপনার সাইটের কন্টেন্ট সবসময় চেষ্টা করবেন কোথা থেকে কপি করবেন না, অরিজিনাল কন্টেন্ট ইউজ করতে। বা অনেকে আছে যে কি কন্টেন্ট লিখবে খুঁজে পায় না, তো সেই ক্ষেত্রে আপনি কন্টেন্ট কপি না করে বিভিন্ন জায়গা থেকে কন্টেন্ট একত্রিত করে, বা দেখা গেছে 5টা ওয়েবসাইট থেকে আপনি যে বিষয়ের উপর লিখতে চান সেই বিষয়ের উপর 5টা আর্টিকেল আনলেন, এনে 5টা আর্টিকেল স্টাডি করে 5টা আর্টিকেল এর মধ্য থেকে আপনি হেল্প নিয়ে একটা আর্টিকেল লিখলেন। কিন্তু এমন নয় যে আপনি একটা ওয়েবসাইট থেকে হুবহু একটা আর্টিকেল কপি করে এনে আপনার ওয়েবসাইটে বসিয়ে দিলেন। যদি এই ধরনের কাজ করেন তাহলে গুগলে কখনোই ভালো পজিশনে আসতে পারবেন না। তো আমি কিন্তু এই জায়গায় বারবার গুগল গুগল বলছি, তবে গুগল বললে যে শুধু গুগল বুঝবেন এমন কিন্তু নয়। গুগলের পাশাপাশি আরও অনেক সার্চ ইঞ্জিন আছে, ইয়াহু, বিং, তো ইত্যাদিও আপনারা বুঝে নেবেন। কারণ আসলে কি যে সার্চ ইঞ্জিন কথাটা উচ্চারণ করা একটু টাফ, তবে সেই ক্ষেত্রে গুগল বলাটা সহজ। তো এই জন্য মূলত আমি আপনাদেরকে বারবার শুধু গুগলের কথাটাই বলছি। আর তাছাড়া আপনি যখন কাজ করবেন তখন দেখবেন যে অন্যান্য সার্চ ইঞ্জিনের থেকে গুগলের নামটাই বেশি আসবে, কারণ গুগলই সবচাইতে বেশি ইউজ করা হয়। আচ্ছা যাই হোক, এরপরে যেটা আছে নাম্বার অফ কোয়ালিটি ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক কি আপনারা একটু পরেই টিউটোরিয়ালে জানতে পারবেন। ব্যাকলিঙ্ক হচ্ছে আপনার সাইটের সাথে অন্যান্য সাইটের যে লিঙ্কিং সেটাই হচ্ছে মূলত ব্যাকলিঙ্ক। তো এই ব্যাকলিঙ্ক, যত কোয়ালিটি ব্যাকলিঙ্ক আপনি আপনার সাইটের জন্য করতে পারবেন
সেটি আপনার সাইটের জন্য তত ইফেক্টিভ হবে। তো এটি নিয়ে পরে আলোচনা হবে আরও বিস্তারিত। এরপর আছে যে নাম্বার অফ রিয়েল ভিজিটর। আপনার সাইটে ভিজিটর যত বাড়বে, সাইটের যত বেশি রিয়েল ভিজিটর আসতে থাকবে, তত আপনার সাইটের র্যাঙ্কিং গুগলে বাড়তে থাকবে এবং আপনার সাইট তত দিন দিন ভালো পজিশনে যেতে থাকবে। তো ভিজিটর হচ্ছে আপনার সাইটে যে ভিজিট করে বা যে আসে তাকেই ভিজিটর বলা হয়। তো ভিজিটরগুলো যাতে রিয়েল হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে আছে লোডিং স্পিড অফ সাইট। এটি আসলে ইফেক্টিভ জিনিস, তবে ততটা নয়, মোটামুটি একটা ইফেক্ট ফেলে আর কি। যে লোডিং স্পিড, আপনার সাইটটা যদি খুবই স্লো হয় তাহলে দেখা গেছে যে আপনার সাইটে কেউ ঢুকবে না, বা গুগল যখন আপনার সাইটকে ক্রল করতে আসবে বা আপনার সাইটের তথ্যগুলো গুগল তাদের ডিরেক্টরিতে ইন্ডেক্স করতে আসবে, তখন দেখা গেছে যে আপনি যদি সাইটটা খুবই স্লো হয় তাহলে দেখা গেছে যে হয়তো গুগল যে আপনার গুগল ক্রল করার মাধ্যমে যে আপনার সাইটটাকে ইন্ডেক্স করে সেটা কিন্তু করতে পারবে না। পরবর্তীতে দেখা গেছে যে আপনার সাইটের তথ্য গুগলের কাছে জমা থাকবে না, ফলে আপনার সাইট সার্চ রেজাল্ট থেকে বেরিয়ে যাবে। তো এই জন্য আসলে সবসময় চেষ্টা করতে হবে যে ওয়েবসাইটটা যাতে হালকা হয় এবং খুব দ্রুত লোড হয়। তো এটা আসলে তেমন একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর না এসইওর জন্য, তারপরেও এগুলো মাথায় রাখলে আপনি ভিজিটর ভালো পাবেন। এছাড়াও আর অন্যান্য বিভিন্ন তথ্য গুগল এসইওতে কাজ করে থাকে, বা বিভিন্ন বিষয় আছে পেজ র্যাঙ্ক সংক্রান্ত আর অন্যান্য বিভিন্ন ব্যাপার আছে যেগুলো এসইওতে গুরুত্বপূর্ণ। তবে এগুলোই মূলত মেইনলি গুরুত্বপূর্ণ ম্যাটার্স যে এসইওর জন্য। তো আশা করি আপনারা এই এই যে টোটাল পার্টগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা মোটামুটিভাবে হলেও বুঝতে পেরেছেন। কারণ এখনও কিন্তু আমরা এসইও টিউটোরিয়ালে কিন্তু যাইনি, মাত্র প্রাথমিক লেভেলে আছি। তো এই জন্য আসলে বুঝতে সমস্যা হওয়াটা স্বাভাবিক। তারপরও আইডিয়াটা পেয়েছেন বলে আমার বিশ্বাস, যে আইডিয়াটা পেলে পরবর্তীতে যখন এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখাবো তখন আপনারা একদম কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। তো যাই হোক, এই ছিল আজকের টিউটোরিয়াল। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।